ঢাকার কাকরাইল। রাজধানীর রাজনৈতিক স্পর্শকাতর এই এলাকায় শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিণত হয় রণক্ষেত্রের মতো পরিস্থিতি। মুখোমুখি হয় জাতীয় পার্টি জাপা ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। 2 দফা সংঘর্ষের পর সেনাবাহিনী ও পুলিশ ব্যাপক লাঠিচার্জ চালায়। এ সময় গুরুতর আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এরপর তাকে দ্রুত ঢাকা মেডিকেলে আনা হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানান তার মাথায় আঘাতের পাশাপাশি নাক ও চোয়ালের হাড় ভেঙেছে, রয়েছে অভ্যন্তরীণ রক্তক্ষরণও। এজন্য গঠন করা হয়েছে 6 সদস্যের একটি মেডিকেল বোর্ড। এরপর শনিবার সকাল 7টা 5 মিনিটে নূরের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে জানানো হয় নূরের কিছুটা হুঁশ ফিরেছে। সঙ্গে প্রকাশ করা হয় 2টি ছবি। সেখানে দেখা যায় তিনি হাসপাতালের বেডে শুয়ে আছেন, নাকে ব্যান্ডেজ বাঁধা ও মুখে অক্সিজেন লাগানো। ঘটনা শুরু জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদের বিক্ষোভ থেকে। এক পর্যায়ে মিছিল ঘিরে 2 পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ এবং পরে সহিংসতা ছড়িয়ে পড়ে পুরো কাকরাইল এলাকায়। এতে মোট 50 জনের বেশি নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আমাদের উপর যে হামলা করলো শুধুমাত্র কার্যালয়ের সামনে না, আমাদের কার্যালয়ের ভিতর ঢুকে সেনাবাহিনী এবং পুলিশ হামলা চালিয়েছে। বুট জুতা দিয়ে নুরুল হক নূরকে পাড়িয়েছে। প্রথম দফায় আমার উপর হামলা হয়, আমার আঙ্গুল ভেঙে গিয়েছে। দ্বিতীয় দফায় যখন আমি এবং নুরুল হক নূর কথা বলতে যাব, তখন নুরুল হক নূর সহ আমাদের শতাধিক নেতাকর্মীর উপরে হামলা করা হয়েছে। সংঘর্ষের সময় ঘটনাস্থলে আটকা পড়েন সাংবাদিকরাও। প্রত্যক্ষদর্শীরা জানান পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতিতেও উভয় পক্ষের মধ্যে ইট পাটকেল ছোড়া চলতে থাকে। ঘটনার পর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের উপর আক্রমণ হয়। পরে পরিস্থিতি অশান্ত হলে তারা সেনাবাহিনীর সহায়তা চায়। জননিরাপত্তা রক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনী তখন বল প্রয়োগে বাধ্য হয়। আইএসপিআর দাবি করেছে সেনাবাহিনীর 5 জন সদস্য এই ঘটনায় আহত হয়েছেন। রাতে নূরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তবে সেখানে তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের। এর আগে আইন উপদেষ্টা নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নূরের উপর হামলাকে বর্বরোচিত আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানান। তার এই পোস্টে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ সহ অনেকে ক্ষোভ প্রকাশ করেন। সে সময় নূরের অবস্থা আশঙ্কাজনক বলেও জানায় দলের সাধারণ সম্পাদক রাশেদ খান। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হবে কিনা, 14 দলকে নিষিদ্ধ করা হবে কিনা। নুরুল হক নূরের অবস্থা খুবই গুরুতর, তার খিঁচুনি উঠেছে, তিনি এখন আইসিইউতে আছেন। তিনি বাঁচবেন কি মারা যাবেন আমরা জানি না। এই ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নিন্দার ঝড় উঠেছে। বিএনপি, জামাত, এবি পার্টি, ইনকিলাব মঞ্চ সহ বিভিন্ন দল অভিযোগ করেছে আইন শৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করেনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেন, গণতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচিতে হামলা গণতন্ত্রকে স্তব্ধ করে দেওয়ার শামিল। এদিকে নুরুল হক নূরের সব ধরনের চিকিৎসা ও সুষ্ঠু তদন্ত নিশ্চিতের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান নূরকে দেখতে হাসপাতালে গিয়েছেন। সুতরাং মঞ্জু ভাই এখন সময় ঘোষণা করবেন, সেই সময়ের মধ্যে পুরো সরকার আমাদেরকে জানাবে তারা ঠিক কোন সময় এইখানে যারা উস্কে দিয়ে এইভাবে পিটিয়ে আহত করেছে তাদের বিরুদ্ধে কি সিদ্ধান্ত নেওয়া হবে। যদি না নেন, আগামী কালকের মধ্যে এই সরকার ক্ষমতায় থাকবে কি থাকবে না, আওয়ামী লীগরে অথবা আওয়ামী লীগের কোন বিটিম সিকিমরে ক্ষমতায় রাখার আর কোন দায়বদ্ধতা আমাদের না। আমরা এর প্রতিবাদ নিন্দা ইতিমধ্যে জানিয়েছি এবং আমরা আগামীকাল একটা সর্বদলীয় সভা ডাকার আমরা একটা উদ্যোগ নেব, যাতে সবাই মিলে আমরা এই ব্যাপারে আমরা স্পষ্ট কথা বলতে পারি। ঘটনার সময়ের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। একটি ভিডিওতে দেখা যায় দলটির ছাত্রনেতা সম্রাটকে লাল রঙের পোশাক পরা এক ব্যক্তি বেধড়ক মারধর করছেন। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দাবি করেছেন লাল পোশাক পরা ওই ব্যক্তি আসলে পুলিশের কনস্টেবল, নাম মিজানুর রহমান। যে ভিডিও তারা প্রকাশ করছে সেখানে যার উপর হামলা করা হচ্ছে সাদা পাঞ্জাবি পরিহিত, তার নাম সম্রাট, সে আমাদের ছাত্র
অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা। সাদা পাঞ্জাবি হয় মনে হচ্ছে যে নুরুল হক নূরের উপর লাল শার্ট পরিহিত ব্যক্তি হামলা চালাচ্ছে। মূলত এই হামলা নুরুল হক নূরের উপর নয়, এটা ছাত্রনেতা সম্রাটের উপরে। নুরুল হক নূরের উপর হামলা চালিয়েছে সেনাবাহিনীর কতিপয় সদস্য। এই ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। শনিবার দুপুরে ঢাকা মেডিকেলে নূরকে দেখতে এসে সাংবাদিকদের তিনি কথা বলেন। তার মাথার যে রক্তক্ষরণটা হয়েছে এবং ওনার স্কালবেস ফ্র্যাকচার বলা হয়, ন্যাজাল বোন ফ্র্যাকচার, এটা কিন্তু সিভিয়ারেস্ট ফর্ম অফ হেড ইনজুরি। মাথায় আঘাত যে সর্বোচ্চ পর্যায়ে যে আঘাতটা হয় সেটাই কিন্তু ওনার হয়েছে। উনি এখন কিছুটা ভালো আছেন, হয়তো ওনার বয়সের কারণে। ওনার যদি আরেকটু বয়স হতো আমরা হয়তো একজন মৃত ব্যক্তিকে পেতাম। জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদ শনিবার বিকেলে বিজয়নগরে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে। নূরের উপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে সড়ক অবরোধ এবং পটুয়াখালীতে মশাল মিছিল হয়েছে। নুরুল হক নূরের শারীরিক অবস্থার অবনতি হলে নতুন করে রাজনৈতিক অস্থিরতা ছড়িয়ে পড়ার শঙ্কা করছে বিশ্লেষকরা। ইতিমধ্যে গণ অধিকার পরিষদ 64 জেলা ও রাজধানীতে বিক্ষোভের ঘোষণা দিয়েছে। ফলে সামনের দিনগুলোতে উত্তেজনা আরও বাড়বে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। CRD নিউজ, ঢাকা।